ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। সুইজারল্যান্ডে চলমান বৈঠকে পর্দার আড়ালে বড় ভূমিকা রাখায় পাকিস্তানের সেনা প্রধানের ভূয়সী প্রশংসা করেছে মার্কিন প্রশাসন। তবে এই কূটনৈতিক সাফল্য পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতির জন্য কতটা লাভজনক হবে, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে বর্তমানে ৬০ দিনের এক কূটনৈতিক আলোচনা চলছে। এই শান্তি প্রক্রিয়ার পেছনে পাকিস্তান পর্দার আড়ালে এক অপরিহার্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করে তার কূটনৈতিক ও সামরিক দূরদর্শিতাকে সম্মান জানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও তেহরান ওয়াশিংটনকে আলোচনার টেবিলে আনার জন্য পাকিস্তানের এই ভূমিকাকে স্বাগত জানিয়েছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই কূটনৈতিক সাফল্যের পর ইসলামাবাদের সামনে এখন বড় প্রশ্ন, এই ঐতিহাসিক মধ্যস্থতা থেকে পাকিস্তান কিভাবে লাভবান হবে। ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের লাহোর ভিত্তিক অর্থনীতিবিদ হিনা শেখ বলেন, ভঙ্গুর অর্থনীতির দেশ পাকিস্তানের জন্য এই সমঝোতা সীমিত কিছু সুবিধা এনে দিতে পারে। বিশেষ করে যুদ্ধকালীন বন্ধ থাকা হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ার কারণে পাকিস্তানের জ্বালানি আমদানি খরচ কমতে পারে। এছাড়া নিষেধাজ্ঞা শিথিল হলে বহু বছর ধরে ঝুলে থাকা ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পে নতুন গতি আসার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে অর্থনীতিবিদদের মতে কেবল কূটনৈতিক মর্যাদা দিয়ে পাকিস্তানের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কাঠামোগত দুর্বলতা দূর করা সম্ভব নয়। দেশটি বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর $7 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় রয়েছে। পাকিস্তানের প্রধান সমস্যা দুর্বল কর ব্যবস্থা, সীমিত রফতানি ও বৈদেশিক মুদ্রার চাপ। এই কূটনীতি পাকিস্তানকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেবে ঠিকই, তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে তাদের অভ্যন্তরীণ সংস্কারের গতি দ্রুত করতে হবে। তবে এই কূটনৈতিক সাফল্যের সবচেয়ে দৃশ্যমান সুবিধাভোগী হিসেবে দেখা হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনীকে। সমালোচকদের মতে দেশের রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে সেনাবাহিনীর প্রভাব এই আলোচনার মাধ্যমে আন্তর্জাতিকভাবে আরও শক্তিশালী হলো। কূটনৈতিক এই অর্জনের সুফল নিয়ে দেশের অভ্যন্তরে অবশ্য ভিন্ন মত রয়েছে। ইসলামাবাদ ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার তুঘরাল ইয়ামিন বলেন, এই কূটনৈতিক সাফল্যের আসল পরীক্ষা হবে এর অর্থনৈতিক লাভ। দেশের সবচেয়ে দরিদ্র ও 2 দশক ধরে সশস্ত্র সংঘাত কবলিত অঞ্চল বেলুচিস্তানে পৌঁছায় কিনা। যদি অর্থনৈতিক সুবিধাগুলো বেলুচিস্তানের সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তবেই সেখান থেকে সন্ত্রাসবাদ অভিশাপ নির্মূল করা সম্ভব হবে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতায় পাকিস্তানের ভূমিকা দেশটির আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করেছে। তবে এই কূটনৈতিক সাফল্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারাই বড় পরীক্ষা। ত্রিবেণী তনু, ATN নিউজ।